আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লেকচার। আজকের এই লেকচারে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সেকেন্ড ইয়ারে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আর এই বিষয়টি শুধু সেকেন্ড ইয়ারের জন্যই না, এই বিষয় মূলত সবার জন্য, যারা আমরা লেখালেখি করব বা আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, সবার জন্য এই এই টপিকটা গুরুত্বপূর্ণ। আসলে এই টপিকের উদ্দেশ্য হচ্ছে কিভাবে লিখতে হয় মূলত। ঠিক আছে, তো টপিকটা কি আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের রাইটিং টু ফাংশন যেটা থাকে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলসে, সেটা হলো অডিয়েন্স দেয়া থাকে, পারপাস দেয়া থাকে, আমাদের স্টাইল দেয়া থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু এগুলো আমাদেরকে লিখতে বলা হয়। ঠিক আছে, তো আমাদের স্টুডেন্টসরা আমাদেরকে অনেকেই ইনবক্সে আমাদের জিজ্ঞাসা করেছেন বা গ্রুপে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আসলে এই টপিকগুলোকে আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি। এখানে অনেকে মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আসলে এটা কিভাবে লিখতে হয়। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্টাইল, অডিয়েন্স এবং পারপাস, এই বিষয়গুলোকেই সেটা আগে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্টাইলটা কি? স্টাইল মূলত আমাদের ভাষা, আমরা কি ভাষায় কথা বলবো বা কী ভাষায় লিখবো, এটা হচ্ছে আমাদের স্টাইল। এখন স্টাইলটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো আচ্ছা, আমরা এখানে ভালো হবে যদি স্টাইলের বদলে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজটা আমাদের তিনটা ভাগে ভাগ করতে হবে। সেটা হলো একটা কমন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আর আরেকটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বা হাইলি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, উচ্চ মার্গীয় যেই আমাদের ভাষা, সেটা হচ্ছে আমাদের হাইলি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তো আমরা আমাদের যখন অডিয়েন্স আলাদা হবে, তখন আমরা এই অডিয়েন্সের উপর ভিত্তি করে এই স্টাইল বা ল্যাঙ্গুয়েজটা ঠিক করব। ঠিক আছে, আচ্ছা, এখন অডিয়েন্সের দিকে আসি। অডিয়েন্স বিষয়টা কি? অডিয়েন্স হচ্ছে আমরা কার উদ্দেশ্যে লিখছি, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স। ঠিক আছে, এখন অডিয়েন্স কারা কারা হতে পারে? অডিয়েন্স হতে পারে আমাদের টিচার্স, অডিয়েন্স হতে পারে আমাদের ফ্রেন্ড সার্কেলস বা ফ্রেন্ডসরা, আমাদের অডিয়েন্স হতে পারে ফ্যামিলি মেম্বার্স, আমার অডিয়েন্স হতে পারে হচ্ছে স্ল্যাম ডুয়েলার্স, আমাদের অডিয়েন্স হতে পারে জেনারেল যে পিপলগুলো থাকে, এগুলো আমাদের হচ্ছে অডিয়েন্স হতে পারে, তাই না? তাহলে আমরা এই লোকদের সাথে যখন কথা বলবো, কোন ভাষায় কথা বলবো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন বিষয়টা আমি যদি একটু উদাহরণ দিই, মনে করেন আমি গ্রামবাসীদের সাথে কথা বলবো, মানে যারা গ্রামে রয়েছে। এখানে গ্রামে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। আমি এটা একটু দুঃখজনক বিষয় হলেও সত্য ঘটনা, এবং তাদের ভাষাগুলো একটু গ্রাম্য ভাষা হয়ে থাকে, তাই না? এটা আমাদের অনেকের মধ্যেই এই বিষয়টা রয়েছে, যারা গ্রাম থেকে আমরা উঠে এসেছি। আচ্ছা, যাই হোক, তো এখন এই গ্রামের যে মানুষগুলো রয়েছে তাদের সাথে যদি আমরা কথা বলি, সেই কথা বলার ক্ষেত্রে যদি আমরা হাইলি স্ট্যান্ডার্ড যে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বা আমাদের প্রফেসর যে টিচার যারা আছেন তাদের সাথে যেভাবে কথা বলে থাকি, সেই কথাগুলো যদি আমরা সেই গ্রামের মানুষদের সাথে বলি, তাহলে কি তারা সবগুলো কথা বুঝতে পারবেন? আসলে বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে স্টাইলের জায়গায় আরেকটা বিষয় বলি, যে কমন ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং হাইলি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আসলে নির্ধারণ হয় কিভাবে? এগুলো নির্ধারণ হয় সিনোনিমস যেগুলো আছে না, প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিমস। এই সিনোনিমসের অনেকগুলো আমাদের পরিচিত আর অনেকগুলো অপরিচিত। এই অপরিচিত যে এই সিনোনিমগুলো রয়েছে, এগুলো মূলত এই স্ট্যান্ডার্ড এবং হাইলি স্ট্যান্ডার্ডকে নির্ধারণ করে। ঠিক আছে, তো আমরা যখন কমন মানুষদের সাথে কথা বলবো, তাহলে আমাদেরকে এই কমন শব্দগুলো ইউজ করে আমাদের কথা বলতে হবে। গ্রামবাসীদের সাথে কথা বলে আমার কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এখন যদি একজন প্রফেসরের সাথে আমি কথা বলি, তাহলে কি আমি সেই গ্রামের যে ভাষা, যে সাধারণ ভাষা, সেই ভাষা কি তার সাথে কথা বলতে পারবো? তার সাথে কথা বলতে পারবো না। তাহলে বিষয়টা কেমন একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাব, তাই না? তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমাদের অডিয়েন্স কারা, রাইট? এখন এই অডিয়েন্স আরোভাবে আমরা পার্থক্য করতে পারবো যখন আমরা কোনো কিছু লিখবো। আমাদের এই মূলত যে টপিক, এটা আসছে লেখার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যখন লিখবো তখন আমাদের অডিয়েন্স কারা হবে, এটা আমরা খেয়াল করব। তাহলে আমাদের অডিয়েন্স একটু আগেই বললাম, এক্সপার্ট পারসন হতে পারে, এক্সপার্ট এখন হতে পারে সেটা এডুকেশন সেক্টর, এক্সপার্ট হতে পারে আমাদের টেকনিক্যাল সেক্টর, যে কোনো সেক্টরে হোক না কেন, এক্সপার্ট পারসনদের সাথে কথা বলতে হলে আমাদের আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটাকে হাইলি স্ট্যান্ডার্ড বা কমপক্ষে স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে হবে, রাইট? এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। এই পর্যায়ে আমরা এখন দেখবো যে আসলে পারপাস বিষয়টা কি।
পারপাস হলো মূলত উদ্দেশ্য। আমরা কোনো অডিয়েন্সের সামনে যখন কোনো বিষয় নিয়ে যাব, আমাদের অবশ্যই সেই বিষয়টাই হলো উদ্দেশ্য। এখন গ্রামীণ পরিবেশে যদি আমি একটা কথা বলি, সচরাচর আমি গ্রামীণের উদাহরণটা নিয়ে আসছি, আমি একজন গ্রামের ছেলে, যাই হোক হোয়াট এভার। ওকে, এখন হচ্ছে গ্রামীণের যে বিষয়টা, আমি যদি গ্রামের কোনো মানুষের সাথে কথা বলি, তাহলে আমি এই সময়টাতে, যেমন এখন শীত পড়তে যাচ্ছে, এখন এই শীতের সময় কুয়াশা পড়ছে বা ঠান্ডা লাগার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, রাইট? এখন আমি যদি চাই যে আমি গ্রামীণ মানুষদেরকে, আমার গ্রামের মানুষদেরকে আমি সচেতন করব, আমি তাদেরকে সতর্ক করব, যেন তারা এই শীতের মধ্যে একটু গরম পোশাক পরার চেষ্টা করে, কুয়াশা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, সর্বোচ্চ কিভাবে চেষ্টা করা যায়, সেই বিষয়টা নিয়ে আমি তাদের সাথে কথা বলবো। এটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। তাহলে আমার উদ্দেশ্যটা কি? তাদেরকে সতর্ক করা, তাদের সচেতন করা, তাদেরকে তথ্য দেওয়া, রাইট? এটাই হলো আমাদের মূলত পারপাস। এখন এই তিনটা বিষয়টা যদি আমরা একটা আরেকটার সাথে না লাগাই, তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা করা সহজ হবে না। তিনটা বিষয় কি কি? স্টাইল বা ল্যাঙ্গুয়েজ, তারপরে আমাদের বিষয় আসবে সেটা হচ্ছে অডিয়েন্স, এবং এরপরে যেটা আসবে সেটা হলো পারপস। তার মানে এই স্টাইল, অডিয়েন্স অ্যান্ড পারপস, এই তিনটা ইন্টার রিলেটেড। এই তিনটার মধ্যে একটাকে বাদ দিয়ে যদি আমরা বিষয় নিয়ে ভাবতে চাই, তাহলে আমাদের বিষয়টি কঠিন হয়ে যাবে, আমরা লিখতে পারবো না। এজন্য আমাদের এই তিনটা চাক বা না চাক, আমাদের এই তিনটা রিলেটেড করে তারপরে আমাদেরকে লিখতে হবে, রাইট? ওকে, এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করেন আমাকে একটি বিষয় দেওয়া হলো, সেটা হলো অডিয়েন্স। অডিয়েন্সটাকে আমার স্ল্যাম ডুয়েলার্স। এরপরে আমাকে বলা হলো পারপোজ টু ইনফর্ম। আমার কি করতে হবে? ইনফর্ম করতে হবে। টপিকটা কি? একটা টপিক দেওয়া হলো, ধরেন যে এই যে শীতের যে বিষয়টা আমি বললাম, এটাই মনে করেন আমাকে দেওয়া হলো, ঠিক আছে? এটা টপিক। তাহলে আমি যদি তাদের সাথে কথা বলতে চাই, তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা হতে হবে কমন ল্যাঙ্গুয়েজ, তাই না? কমন ল্যাঙ্গুয়েজ যদি না হয়, তাহলে তারা তো বিষয়টা বুঝতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে, এখানে আরেকটা এক্সট্রাভাবে বলি, সেটা হলো যখন আমি বা আপনারা কারোর সাথে কথা বলবেন বা আমি কথা বলবো, তখন আমি কতটুক ভাবে তাদের বোঝাতে পারছি কি পারছি না, এটা নির্ভর করবে তারা বুঝতে পারছে কি পারছে না আমার ভাষার উপর, রাইট? আমার ভাষা যদি কঠিন হয়, তাহলে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে না। তারা বুঝতে পারছে কিনা ওইটা হচ্ছে আমার কনসার্ন। তা আপনি যাদের সাথে কথা বলছেন, আপনি যাদেরকে বোঝাতে চাচ্ছেন, তারা বুঝতে পারছে কিনা এটা আপনার বিষয়, আপনার মধ্যে এটা থাকতে হবে, ঠিক আছে? আমি নিজেকে কতটা জাহির করতে পারলাম, এটা হচ্ছে বাহাদুরি নয়। বাহাদুরি হচ্ছে আমি কাকে বোঝাচ্ছি, যাকে বোঝাচ্ছি সে বুঝতে পারছে কিনা। সে যদি বুঝতে পারে, তাহলে মূলত আমার সার্থকতা। আপনি যাকে লিখছেন, আপনার অডিয়েন্স যারা, আপনার অডিয়েন্স যদি বুঝতে পারে, তবে সেখানে আপনার সার্থকতা। আপনার অডিয়েন্স যদি বুঝতে না পারে, আপনি যতই নিজেকে জাহির করেন না কেন, আসলে ওটা সার্থকতা নয়। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা ঠিক এইভাবে স্ল্যাম ডুয়েলার্সের জন্য কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আমাদের অডিয়েন্স তো স্ল্যাম ডুয়েলার্স, এবং পারপস হচ্ছে টু ইনফর্ম, যদি আমরা এই শীতের বিষয়টা বলি, রাইট? অথবা সতর্ক করা, এটাও আমাদের পারপাস হইতে পারে। ঠিক এইভাবে যদি আমাদেরকে অন্য কোনো টপিক দেয়, এই টপিককে আমরা প্রথমে অডিয়েন্সটা সিলেক্ট করব, তারপর আমাদের পারপাসটা সিলেক্ট করব, তারপর আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। আমাদের ল্যাঙ্গুয়েজ কোন ধরনের হবে? কমন হবে, না স্ট্যান্ডার্ড হবে, নাকি হাইলি স্ট্যান্ডার্ড বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হবে? তাহলে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কোথায় ইউজ করতে হয়, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কোথায় ইউজ করতে হয়, আর কমন ল্যাঙ্গুয়েজ কোথায় ইউজ করতে হয়, এই বিষয়টা কিন্তু জানতে হবে। এর জন্য আমাদের হ্যান্ড নোটে বা আমাদের ফেসবুক গ্রুপে একটি লিস্ট দিয়েছি, আমি একটা চার্ট দিয়েছি, সেই চার্ট থেকে আপনি দেখতে পারেন যে কোন ল্যাঙ্গুয়েজ কোন অডিয়েন্সের জন্য এটা গ্রহণযোগ্য, ঠিক আছে? এর পাশাপাশি আরও একটা বিষয় চলে আসে, সেটা হলো টোনের বিষয় বা মুডের বিষয়। এখন মনে করেন একটা ছোট বাচ্চাকে আপনি কোনো কিছু শেখাতে যাচ্ছেন বা বোঝাতে যাচ্ছেন, ঠিক আছে? এখন তার সাথে যদি খুব রাগ নিয়ে গুরু গম্ভীর হয়ে কথা বলেন, সে বাচ্চা কি আসলে শিখবে নাকি ভয় পাবে? নিশ্চয়ই ভয় পাবে, রাইট? সে কিন্তু শিখার অবস্থানে থাকবে না। এখন মনে করেন আপনি প্রফেসরের সাথে কথা বলছেন, ওখানে যে কোনো কিছু শিখতে চাচ্ছেন, আর ওখানে আপনি মনে করেন এমন একটা ভাব নিয়ে আছেন যে অবহেলা একটা, এমনিতে আসতে হবে তাই আসছি, প্রফেসর কি আপনাকে ওই বিষয়টা শিখাবে? নাকি বলবো যে নিজের অবস্থান আগে ঠিক করে আসো, রাইট? তাহলে
এই কথা বলার ক্ষেত্রে আমাদের সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। টোন বা মুড, আমাদের মুড কেমন থাকতে হবে, টোন কেমন থাকতে হবে। এখন মনে করেন আমি কারো কাছে চাইতে গেছি কোনো বিষয়, রাইট? আমার কোনো কিছু দরকার, আমি তার কাছে চাইতে গেছি। এখন চাইতে যেয়ে যদি মাস্তানির মতো বলি, এই তোমার কাছে এইটা আছে, ওইটা আমারে দিয়ে দাও, রাইট? সে কি আমাকে দিবে নাকি বাটাম দিবে? বাটাম দেবে বলতে মাইট দিবে, কোনটা? নিশ্চয়ই দিবে না, রাইট? তাহলে আমি কারো কাছে চাইতে গেলে আমার অনুগত হয়ে আমার স্বর নরম করে, আমার টোনটা নরম করে বলতে হবে যে ভাইজান আমার এটা দরকার, বা স্যার আমার এটা দরকার, বা আঙ্কেল যেটাই হোক আমার এটা দরকার, আপনি কি এই বিষয়টা ক্লিয়ার করতে পারতেন বা আমাকে কি দিতে পারতেন, দিলে আমি উপকৃত হতাম। এইভাবে যদি আমরা বলি তাহলে পাই বা না পাই, পাওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা এটা ধরে নিতে পারি, রাইট? এটা হলো আমাদের টোনের বিষয়। তাহলে অডিয়েন্স, পারপাস, টোন এবং আমাদের হচ্ছে স্টাইল, এই বিষয়গুলো আমরা যখন লক্ষ্য রেখে আমরা কোনো কিছু লিখব তখন এই লেখাটা আমাদের সার্থক হবে। তো আশা করি বিষয়টা বা ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার এখনও না হয়ে থাকে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং আমাদের ইনবক্স তো সবসময় 24 আওয়ার্স খোলা আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর সেখানে আমরা ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ বিষয়টাকে, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।